الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام কাদেসিয়ার ফতার পরে গনিমতের মাল এলো আর বহুত গনিমতের মাল ছিল, কারণ পারস্য সাম্রাজ্যে বড় ঐশ্বর্য ছিল, ধন দৌলত বহু সঞ্চয় করে রেখেছিল তারা। আল্লাহ তাআলা সব মুসলমানদের হাতে ফেলেছেন, গনিমতের মাল আনা হয়েছে। গনিমতের মালের মধ্যে একটা বড় কার্পেট ছিল, কালিন, যেটা সোনার সুতার ছিল, আর যেটার মধ্যে নকশা করা ছিল হীরা জহর ইত্যাদি দিয়ে। যেসব জিনিস গল্পেই পাওয়া যায়, বাস্তব জগতে যেরকম হতে পারে ধারণা করাও মুশকিল, কিন্তু তাদের বাস্তবেরই ছিল। বসন্তকালে বাগানে এগুলো এই কার্পেট বিছানো হতো, আর সম্রাট তার মন্ত্রী পরিষদ নিয়ে তার মজলিস করতো, শ্রাবের মজলিস হতো। তো বিশেষ ধরনের কার্পেট, সোনার সুতার হীরা জহর নকশার গনিমতের মালের মধ্যে ওটাও মদিনাতে আনা হয়েছে। কথা অস্পষ্ট এখন শোনা যায়? মাইক শো, কিন্তু এবারে ওদিকে আপত্তি করছে যে খুব বেশি হলে অসুবিধা হবে, ইকো হয় উপরে নিচে, যদি ইকো হয় তো সব জায়গায় ইকো হবে। ওই কালীন মদিনাতে আনা হলো, আর যেহেতু এটা বিশেষ সম্পদ, এটার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আলাদা পরামর্শ করলেন এটা দিয়ে কি করা যায়, মানে বিশেষ গুরুত্ব দিয়ে এটা ব্যাপারে পরামর্শ হলো। সাহাবারা অনেকেই রায় দিলেন যে এটা রেখে দেওয়া হোক, পরবর্তীকালে মানুষ যারা আসবে তারা দেখবে এটা নিদর্শন হিসাবে যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কিরকম ফতোহাত দিয়েছিলেন। যেরকম আল্লাহ তাআলা ফেরাউনকে মানুষের নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, কেমন পথ থাকবে মানুষ দেখুক, শিক্ষা নিক। তো এইটাও, এই কার্পেটেও ওরকম রেখে দেওয়া হোক, এরকম অনেকেই রায় দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে ইসলাম এসেছে এর আগের সব কিছুকে মিটিয়ে দেওয়ার জন্য, এটাকেও মিটিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, এটা কোনো চিহ্ন রাখার প্রয়োজন নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই রায় পছন্দ করলেন, আর ওটাকে কেটে টুকরো টুকরো করে গনিমতের মাল হিসেবে বন্টন করে দিলেন। ওইটার টুকরো মূল্যবান সম্পদ, যেহেতু সোনার সুতার ছিল আর হীরা জহর ইত্যাদির নকশা ছিল, তো কেটে কেটে টুকরো করে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর রায় যে ইসলাম এসেছে আগের সব কিছুকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আরব দেশে, যেখানে কিছুই ছিল না, আর চারপাশে বড় উন্নত সভ্যতাগুলো ছিল। উত্তরে রোম, দক্ষিণে ইয়ামান, পূর্বে পারস্য, পশ্চিমে ইউনান, বড় বড় সাম্রাজ্যগুলো, রাজ্য সাম্রাজ্য, আর সবগুলো বড় উন্নত। আর এই সব কিছুকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর এর উপর দ্বীনকে প্রতিষ্ঠিত করা হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা দ্বীনে হক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যেন এসে বাকি সব জীবন পদ্ধতির উপর
মানুষের জীবন ধারণের উপর আল্লাহ তাআলা দ্বীনকে গালিব করবেন, বাকি কিছুই থাকবে না। ওই কি জিনিস ছিল যেগুলোকে মিটিয়ে দিতে হবে আর যেটার বদলে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আশেপাশে যে সভ্যতাগুলো ছিল তাদের জীবনের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য হলো, প্রধান হলো লক্ষ্য, আর সেই লক্ষ্যে পৌঁছাবার জন্যে তাদের কিছু ভিত বা বুনিয়াদ। লক্ষ্য হলো ভালো জীবন, সব সভ্যতার লক্ষ্য ভালো জীবন। বর্তমানেও দুনিয়ার মানুষ সভ্য জাতিগুলো যে বলা হয় তা যেগুলো মেহনত করছে, চর্চা করছে, লক্ষ্য ভালো জীবন। সমষ্টিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে ভালো জীবন মানুষ চায়, এই জন্য মেহনত করে। মেহনতের বুনিয়াদ কি? বুদ্ধি আর বিবেক। আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য জীবজন্তুর উপর এই দুটো অতিরিক্ত সম্পদ দিয়ে পাঠিয়েছেন। জন্মগতভাবেই মানুষ হিসাবে সে বুদ্ধিমান, আর তার কাছে বিবেকও আছে। মুমিন হোক আর কাফির হোক, সবার কাছে আল্লাহ তাআলা বুদ্ধিও দিয়েছেন, বিবেকও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সম্বন্ধে বলেছেন যে মানুষ খনিজ সম্পদ, আর নাসু মাআদ, যেরকম সোনার উপর খনি হয়, মাআদিন ওয়াহাবল শব্দা, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকাহু। জাহিলিতে যারা নির্বাচিত ছিল, বিশেষ ছিল, বিশিষ্ট ছিল, ইসলামেও তারা বিশিষ্ট যদি তাদেরকে আল্লাহ তাআলা তাফাক্কুহ দান করেন, জ্ঞান বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি এবং বিবেক দুটো বড় সম্পদ দিয়েছেন। বুদ্ধি কি সহজেই বুঝি, যে অন্যান্য জীবজন্তুরও হয়তো বা বুদ্ধি আছে, কিছুটা আছে, কিন্তু বড় অল্প। ওটাকে খুব একটা বিবেচনার মধ্যে, হিসাবের মধ্যে আনা যায় না। আর বিবেক তো অন্য জীবজগতের কোনো চিহ্নই পাওয়া মুশকিল। এটা গরু যাওয়ার সময় ওর পায়ের নিচে একটা বিড়ালের বাচ্চা পড়ে গেল, পিষে গেল, গরু ওই দিকে তাকাবে না, একটা ব্যথা অনুভব করে না, একটু উফ বলে না। কিন্তু মানুষ, সে যেই ডাকাতি করে পালাচ্ছে, সেই সময় যদি তার গাড়ির নিচে একটা কুকুর পড়ে যায়, তাও একটু আহ করে। ও খারাপ লাগছে যে ওর গাড়ির নিচে পড়ে একটা গরু বাচ্চা, বিড়ালের বাচ্চা মরে গেল। কারণ আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলার বহুত বড় দান। বিবেক সাধারণত স্বভাবগতভাবে ভালো আমলকে পছন্দ করে, অন্যায়কে অপছন্দ করে, মুমিন হোক কাফির হোক যেই হোক। তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে দিয়েছেন, সে বিবেক আর বুদ্ধি দিয়ে ভালো জীবন করতে চায়। লক্ষ্য ভালো জীবন। এই ভালো জীবন গড়বার জন্য বুদ্ধি দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি এগুলো আবিষ্কার করেছে। সব সভ্যতার মধ্যেই বিভিন্ন মাত্রায় এই বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি পাওয়া যায়। যত অতীতেই চলে যায় না কেন, দেখা যায় যে মানুষ হয়তোবা কৃষিকাজ করছে, তো কৃষিকাজের জন্য বেশ কিছু বিজ্ঞানের প্রয়োজন। আমরা সাধারণত বিজ্ঞান বলি না, কিন্তু জমি সম্বন্ধে তার জ্ঞান থাকা, বীজ সম্বন্ধে জ্ঞান থাকা, বপন করতে জানা, পানি দিতে জানা, সার দিতে জানা, ফসল কাটা ইত্যাদি, এগুলো বেশ কিছু জানার ব্যাপার। যেটা ছাগল যদি জানতো তাহলে ছাগলও চাষাবাদ করতো, কিন্তু ছাগল চাষাবাদ করে না, নতুন পাতা গোছালে ওইটাই খেয়ে ফেলে। এইটুকু তার বুদ্ধিতে নেই যে আমি একটু সবর করি, আরো পাতা হোক, বেশি খেতে পারবো। ছাগল এগুলো বুঝে না, ওই একটা পাতা খেয়ে ফেলে গাছ মরে যায়। সবর করতে পারলে অনেকগুলো পাতা খেতে পারত, কিন্তু বুদ্ধি দেননি। এই বুদ্ধি না থাকার কারণে এই সহজ জিনিসও সে বুঝতে পারে না। মানুষ বুঝে, আর বুঝে বলে জমিকে ব্যবহার করে ফসল পাওয়ার জন্যে, আগুনকে ব্যবহার করে রান্না করার জন্যে, ওরকম হাজার ধরনের সম্পদকে সে তার বুদ্ধি দিয়ে ব্যবহার করে। মানুষই পারে, অন্য কেউ পারে না, কারণ আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন। আরেকটা বড় সম্পদ বিবেক দিয়েছেন, যা দিয়ে মানুষ বিচার আচার করে। সব সভ্যতার মধ্যে পাওয়া যায় বিচারের কিছু নিয়ম আছে, অথচ তারা কোনো ধর্মাবলম্বী ছিল না। মূর্তি পূজা করতো, কেউ তাও করতো না, কিন্তু তার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। সবল যেন দুর্বল উপর জুলুম করতে না পারে, দুর্বলকে রক্ষা করা হয়,
অসহায়কে বাঁচানো হয়, সম্পদের বন্টনের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো বড় একটা অংশ শরীয়তের নিয়মের সাথে অনেকটা মিলে যায়। আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ম দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, অন্যায় না করা, অত্যাচার না করা, জুলুম না করা, হক আদায় করা, বন্টন করা, আল্লাহ তাআলা যে নিয়ম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছেন, মানুষ নিজে তার বিবেক দিয়ে যে নিয়মগুলো আবিষ্কার করেছে, প্রায় এই নিয়মগুলো একেবারে হুবহু না হলেও অনেকটা মিলে যায়, ধারে কাছে। তার মানে এই যে বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, বড় সম্পদ, যেটা শরীয়তের আহকামের কাছে অনেক ক্ষেত্রে পৌঁছে যায়। সভ্যতাগুলো উন্নত জীবন চায়, অর্থাৎ ভালো জীবন। কি দিয়ে? বুদ্ধি এবং বিবেক দিয়ে। আল্লাহ তাআলা এর মোকাবেলায় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। প্রথম সভ্যতার যে লক্ষ্য ভালো জীবন পাওয়া, ওইটার আল্লাহ তাআলা নফি করেছেন। ভালো জীবনের মকসদ না করা, বরং আল্লাহর ইবাদতের মকসদ করা। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালো জীবনের জন্য নয়। যদিও আল্লাহ তাআলা আবার নিজেই ভালো জীবনের ওয়াদা করেছেন, ওয়াদা এক জিনিস আর মকসদ ভিন্ন জিনিস। ওটা মওউদ, আল্লাহর তরফ থেকে ওয়াদা, আমাকে যদি সন্তুষ্ট করো, ওটা লক্ষ্য হওয়া চাই। আল্লাহ তাআলা বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়াতেও তাকে ভালো জীবন দেবেন, তা ওয়াদা করেছেন। কিন্তু যে নিজে নিজেই ভালো জীবন চায়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবেন না, তাকে ভালো জীবন দেবেন না। এই কথা বোঝাবার জন্য সাদা সিধা একটা মশাল তাবলীগে প্রায় ব্যবহার করে, যে বাপ ছেলেকে বলেছেন যে পরীক্ষা ভালো করলে তোমাকে সাইকেল কিনে দেব। ছেলে বাপের পরোয়া করে না, পরীক্ষার পরোয়া করে না, আর সে নিজে সাইকেল খুঁজে বেড়ায় যে কোন সাইকেল সে কিনবে। তো পরীক্ষা করেছে ফেল, তো বাপ কোথায় তাকে সাইকেল দেবে? বাপকে সন্তুষ্ট যদি করতো তো বাপ তাকে সাইকেল দিত। নিজেই সাইকেল খুঁজে বেড়াচ্ছে আর বাপের সন্তুষ্টির দিকে পরোয়া নেই, তো বাপকেও অসন্তুষ্ট করলো আর সাইকেলও পেল না। দুনিয়ার মানুষ নিজেই ভালো জীবন চায়, আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ভালো জীবনের জন্য নয়, ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য, ভালো জীবনের জন্য পাঠাননি। আর যে ইবাদতকে মকসদ বানিয়েছে, মকসদ মানেই হলো যে বাকি সব কিছুকে এর জন্য কুরবান করা হবে। যেটা লক্ষ্য, ওইটাকে রাখতে গিয়ে উপলক্ষ্য যে কোনো সময় যে কোনোগুলো ছেড়ে দেওয়া যায়। বড় আগ্রহে কিনা গরু ভালো দুধ দেয়, ভালো ভালো যত্ন, গৃহস্থ তাকে খুব ভালোবাসে। ছেলে অসুস্থ হয়ে গেল, ভালো হচ্ছে না, কেউ কেউ তাকে বললো যে তোমার প্রিয় জিনিস সৎকা করো, হয়তো আল্লাহ তাআলা ছেলেকে বাঁচাতে পারে। চিন্তা করে দিও আমার প্রিয় জিনিস হচ্ছে আমার এই গরু, গরুকে সৎকা করে দিও। কারণ ছেলের স্বাস্থ্য, ছেলের মঙ্গল, এইটা তার সামনে মকসদের পর্যায়ে, এর জন্যে প্রিয় জিনিসে ছেড়ে দেবে। তো মকসদ ওইটা, যা কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাকি যে কোনো কিছু মকসদের স্বার্থে ছেড়ে দেওয়া যায়। যে আল্লাহকে ইবাদত করা মকসদ বানিয়েছে, সেও হয়তো ভালো জীবন চায়, কিন্তু আল্লাহর ইবাদত যদি দাবি করে তাহলে ভালো জীবন ছেড়ে দেবে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। এই কথা প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের আরম্ভই করলেন ভালো জীবনের কুরবানি দিয়ে। এই উম্মতের আরম্ভ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ওয়াল্লাযী সাম্মাকুমুল মুসলিমিন, উনি এই উম্মতের নামও দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, উর্বর দেশ। উর্বর দেশে যেখানে পানি পাওয়া যায়, ফসল হয়, বাগান থাকে, বড় ভালো জীবন। শাম দেশ দুনিয়ার বাগান। শাম দেশের মধ্যে দামেস্ক, সিরিয়া শহর, বলা হচ্ছে দুনিয়ার জান্নাত। ওই দেশে, শাম দেশে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে হুকুম দিলেন যে মরুভূমিতে রেখে আসো। পরিচয় এই কথা দিয়ে বলেন, ফি ওয়াদিন গায়রি যী জারঈন, এমন জায়গায় রেখে আসো যেখানে চাষাবাদ হয় না, পানিও নেই।
পানি নেই, চাষাবাদ হয় না, ওখানে ভালো জীবন তো বড় দূরের কথা, বেঁচে থাকারও আশা করা যায় না। ভালো জীবনের একেবারেই বিপরীত। বাগানের দেশে ছিলেন, আর হুকুম হলো এমন জায়গায় চলে যাও যেটা চাষাবাদের উপযোগী নয়, পানি নেই, মাটি ভালো নয়, অর্থাৎ ভালো জীবনকে কুরবান করে ত্যাগ করে অবধারিত কষ্টের জীবনের দিকে যাও। কেন? যে এটাই ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলা এটাই চান। তো ইবাদত ওই জিনিসই যে আল্লাহ যদি হুকুম হয় তো যে কোনো কিছু করতে হবে। আল্লাহ যেহেতু চান, যদিও আমার মন চায় না আমি বাগান ছাড়ি, আমার মন চায় না আমি মরুভূমিতে চলে যাই, আমার সন্তানকে মরুভূমিতে রেখে আসি, কিন্তু আল্লাহর চাওয়া ওটার অগ্রাধিকার। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আপত্তি করলেন না, আর গিয়ে রেখে চলে এলেন। হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে এলেন মরুভূমিতে। নিরাপত্তা নেই, রিজিকের বন্দোবস্ত নেই, সব বিপদের মধ্যে স্ত্রীকে সন্তানকে রেখে আসা, যা তাদের কোনো অপরাধ নেই। হাজেরা আলাইহিস সালাম এমন কোনো অপরাধ করেনি যার জন্য ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইসমাইল আলাইহিস সালামও কোনো অপরাধী না, দোষী না, যার জন্য ওনাকে কোনো শাস্তি দেওয়া হয়েছে। নিরপরাধ মহিলা, শিশু, তাদেরকে মরুভূমিতে রেখে আসা, এটা মানুষের বিবেক কখনো সমর্থন করবে না। মানুষ নিজে যদি এই কাজ করত তাহলে এর চেয়ে বড় অপরাধ কল্পনা করা মুশকিল। যে নিরপরাধ মহিলা, শিশু, তাকে জঙ্গলে রেখে চলে এলো, মানুষ নিজ বিবেচনায় নিজ বুদ্ধিতে এর চেয়ে খারাপ কাজ কল্পনাই করতে পারে না। বিবেকের সম্পূর্ণ বিরুদ্ধে। যত ফাসিক হোক, যত কাফির হোক, যাকে যদি বলা যে এইরকম একটা ব্যাপার, এটা তো অন্যায়। ফাসিক অন্যায় বলবে, ফাজির অন্যায় বলবে, মুমিন অন্যায় বলবে, কাফির অন্যায় বলবে। এখন যদি গিয়ে কেউ বলে যে আমি আমার স্ত্রীকে আর শিশুকে এটা মরুভূমিতে রেখে চলে আসতে চাই, কোন মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে যায়, দুনিয়াতে একজন মুফতি তার সমর্থন করবে না। মুসলমান মুফতি সমর্থন করবে না, অন্যান্য ধর্মাবলম্বী কেউ যদি থাকে তারাও সমর্থন করবে না। কারণ আল্লাহর হুকুমেরও বিরুদ্ধে আর মানুষের বিবেকেরও বিরুদ্ধে। আর যেরকম বলছিলাম যে বিবেক তো আল্লাহর হুকুমের অনেক ক্ষেত্রে ধারে কাছে চলে, হুবহু এক না হলো। তো আল্লাহর হুকুম এটাকে সমর্থন করে না, আর মানুষের বিবেকও সমর্থন করে না, কিন্তু আল্লাহ তাআলা ওই কাজই করালেন। কারণ বিবেকের যে একটা বুনিয়াদ, যে বুনিয়াদের উপর জীবন গড়া, আল্লাহ তাআলা ওই ভিত্তি ভাঙতে চান। বিবেক ভিত্তিক জীবন হবে না, জীবন হবে হুকুম ভিত্তিক। আর ভালো জীবনকে লক্ষ্য বানিয়ে আমার জীবন নয়, আমার জীবনের লক্ষ্য নয় ভালো জীবন, বরং আমার জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ ইবাদত। ইবাদতের বুনিয়াদ হলো আল্লাহর সন্তুষ্টি। ইবাদত হিসেবে নামাজ পড়ি, কি নিয়োগ করি? 2 রাকাত নামাজ আল্লাহর ওয়াস্তে, লিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা রাখছি কেন? আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদতের বুনিয়াদই হলো আল্লাহর সন্তুষ্টি। বাগানের দেশের ভালো জীবনকে ছেড়ে দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর বিবেক বিরোধী একটা কাজ করলেন আল্লাহর হুকুমের জন্য। সাধারণ মানুষের বিবেকই, খারাপ মানুষের বিবেকে সমর্থন করবে না। আর আম্বিয়া আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা সবচেয়ে উন্নত বিবেক দিয়ে পাঠিয়েছেন। নিজে থেকে এরকম একটা জিনিস ওনার বিবেক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম করার কোনো প্রশ্নই উঠে না, বিবেক বিরোধী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়াচ্ছিলেন, ওই সময় পেছনে একটা বাচ্চার কান্না শুনেছেন। সেই কান্না শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন যে সম্ভবত বাচ্চার মা নামাজে, এর জন্য বাচ্চার কষ্ট হচ্ছে, তো বাচ্চারও কষ্ট হচ্ছে, বাচ্চার মায়েরও কষ্ট হচ্ছে। এই দুই কথা ভেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত ছোট করেছেন। তো নবী তো ওই মিজাজের, যেটা বাচ্চা কানবে তাও সহ্য হয় না। ফরজ নামাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, ওই নামাজের কেরাত ছোট করেছেন, কারণ একটা বাচ্চার কষ্ট হচ্ছে। আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে রেখে চলে এসেছেন মা সহ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, একটা কাফেলা বাইরে থেকে এসেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন
যে চলো তুমি আর আমি গিয়ে কাফেলা পাহারা দিই, যেন ওরা আরামে ঘুমাতে পারে। কারণ সেই জমানায় কাফেলা কবিলা নিজেরাই তাদের পাহারা বন্দোবস্ত করতো, পুলিশ ইত্যাদি ছিল না, আর অত বেশি প্রয়োজন ছিল না ইসলামে, তাও নিজে পাহারা দিত। ওমর রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু দুজন গিয়ে এই কাফেলার পাহারা দিচ্ছেন। ভিতরে একটা বাচ্চা কাঁদছে, বাইরে থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মাকে ডাকলেন। বাচ্চা কে তা তো জানেন না, কিন্তু কেউ না কেউ একজন তো আছে। বাচ্চার মাকে দেখে বললেন যে তোমার বাচ্চার যত্ন করো। বাচ্চা চুপ হয়ে গেল, তার মানে মা কিছু যত্ন করেছে। কিছুক্ষণ পরে বাচ্চা আবার কাঁদতে লেগেছে। আবার বাচ্চার মাকে দেখে বললেন যে বাচ্চার যত্ন করো। বাচ্চা আবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে বাচ্চা আবার কাঁদতে লেগেছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেছেন বাচ্চার মায়ের উপর। বড় খারাপ মা তুমি, বারবার তোমার বাচ্চাকে কাঁদাচ্ছ। এই কথা শুনে বাচ্চার মাও পাল্টা একটু গরম উত্তর দিয়েছে। অবিচার তো জানে না যে আমিরুল মুমিনিন, থাকলে হয়তো কিছু ভয় করতো। সেও উত্তর দিল যে কিছুই জানো না আর হইচই করতে লেগেছে। যখন কিছুই জানো না, তো ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে জানার ব্যাপারটা কি। তো সে বলল যে বাচ্চাকে বুকের দুধ ছাড়াতে চাই। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বানানো আইন ছিল বাচ্চা যখন মায়ের দুধ খাবে না তখন সরকারি ভাতা পাবে। যতদিন মায়ের দুধ খাবে ততদিন সে ভাতা পাবে না। তো যাতে এই ভাতা পায় সেই জন্যে মায়ের দুধ ছোটাতে চায়। আর বাচ্চা দুধ খেতে চায়, আর মা ছোটাতে চায়, দুধ দিতে চায় না, সেজন্য বাচ্চা কাঁদে। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, কেঁদে দিলেন আর নিজেকে সম্বোধন করে বললেন যে হায় ওমর, আল্লাহ জানে কত বাচ্চাকে কাঁদিয়েছে। এই হুকুম সরাসরি কোরআন শরীফের বা হাদিস শরীফের নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজের ইজতিহাদি হুকুম ছিল, নিজে করেছিলেন। পরের দিন হুকুম বদলালেন যে মায়ের দুধ ছাড়া শর্ত নয়, যেদিন থেকে জন্ম হবে সেদিন থেকে ভাতা পাবে। একটা ও জানা বাচ্চা কাঁদছে, ওইটা সহ্য হয় না। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে তোমার নিজের বাচ্চাকে মরুভূমিতে চলে এসো, ফেলে রেখে এসো। মনও মানবে না, বিবেকও মানবে না, আর এর বিরুদ্ধে আর আল্লাহ তাআলা এই বিরুদ্ধেই কাজ করাচ্ছেন প্রতিষ্ঠিত করবার জন্য যে দিন বিবেক ভিত্তিক নয়। আল্লাহর হুকুম পালন করতে হবে বিবেকের বিরুদ্ধে যদিও বাজায়। সচরাচর বিবেকের পক্ষে চলে আসলে আলাদা কথা। যদি বিবেককে ওরকম মার্জিত বানানো হয়, প্রায় ভালো পথ দেখায়, সে ভিন্ন কথা, কিন্তু বুনিয়াদ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইস্তাফতি নাফসাক, তোমার মনকে জিজ্ঞেস করো। ইস্তাফতি ফতোয়া নাও মনের কাছ থেকে। সাধারণত একজন ভালো মানুষের মন তাকে ভালো পথই দেখায়। ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজ করার পরে তোমার মনে ভালো লাগে এটা ভালো কাজ, আর যে কাজ করার পরে তোমার মনে খারাপ লাগে এটা খারাপ কাজ। তার মানে মানুষের বিবেক বড় ভালো সম্পদ, ভালো পথ দেখায়, কিন্তু বুনিয়াদ হওয়ার উপযুক্ত নয়, ভিত হতে পারে না, সহায়ক হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দুটো গুরুত্বপূর্ণ ভিত ভেঙে দিলেন। এক হলো যে ভালো জীবন লক্ষ্য বানানো, আর আরেক হলো বুদ্ধি এবং বিবেকের উপর ভরসা করে চলা। না বুদ্ধির উপর ভরসা করে চলবো, না বিবেকের উপর ভরসা করে চলবো তো আল্লাহর হুকুমের উপর। এর মোকাবেলায় মকসদ হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি। এটাকে ইবাদত বলে। আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি কিভাবে? আল্লাহর হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো পালন করে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করব আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। সব সভ্যতা গড়ে উঠেছে ভালো জীবন লক্ষ্য, ভালো জীবনে কিভাবে পৌঁছাবো বিবেক বুদ্ধিকে ব্যবহার করে। সব সভ্যতা বিবেক বুদ্ধিকে ব্যবহার করে ভালো জীবন অর্জন করতে চায়। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় এই জীবন গড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এলেন, মক্কার মানুষের জীবন ভালো ছিল না, আর অনেক ক্ষেত্রে
বিবেক বিরোধীও ছিল, কোন অর্থেই ভালো না। সব সমাজে ভালো মানুষ থাকে, ভালো মানুষ অর্থাৎ বিবেক সম্পন্ন মানুষ। আজও ইউরোপে আমেরিকায় মদের বিরুদ্ধে আন্দোলন করে এরকম সংগঠন আছে, কারণ তারা তাদের বিবেক দিয়ে বলে যে মদ জিনিসটা খারাপ। কোন ধর্মের বুনিয়াদের উপর নয়, শরীয়তের বুনিয়াদের উপর নয়, নিজের বিবেক দিয়ে, নিজের বিবেকের বুনিয়াদের উপর সিনেমার বিরুদ্ধে আন্দোলন আছে, কারণ এগুলো মানুষের জন্য ক্ষতিকর, তার বিবেক বলে। তথা বিবেক কাফির মুশরিকের কাছেও ভালো বিবেক থাকে, মক্কাতেও ছিল। মক্কার এই যে খারাপ আচরণ, এগুলো তাদের সমাজের কিছু ভালো লোক তারা লক্ষ্য করলেন, নিজেদের মধ্যে একত্রিত হলেন, আর একটা সংগঠন বানালেন যে এই খারাপ কাজগুলো মক্কা থেকে মিটিয়ে দেওয়ার জন্য। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমরা সমাজের এই অন্যায় আচরণগুলো বন্ধ করব, যেন মানুষের আচরণ ভালো হয়। তারা ঈমানওয়ালা ছিলেন না, অতএব আল্লাহর সন্তুষ্টি মকসদ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে লক্ষ্য কি? লক্ষ্য ভালো জীবন। তো তারাও ওই হিলফুল ফুজুলওয়ালারা তারা ভালো জীবনের লক্ষ্যে বিবেক ভিত্তিক সমাজ গড়তে চেয়েছেন, যে বুনিয়াদের উপর সব সভ্যতাগুলো গড়ে উঠেছে। চেষ্টা করেছেন, খুব বেশি কিছু একটা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, 17 বছরের দিকে বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই জিনিস লক্ষ্য করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইলেন যে জীবনটা ভালো হোক, আর বিবেকের সাথে যেন মিলে বিবেক সম্পন্ন হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিলফুল ফুজুলের মকসদ এবং নীতি দুটোই সমর্থন করলেন, আর নিজেও হিলফুল ফুজুলের অধীনে ওই সেই নীতি অনুযায়ী কাজ করতে আরম্ভ করলেন। 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ নবুয়ত আসা পর্যন্ত 23 বছর এই মেহনত করলেন। এই মেহনতে হিলফুল ফুজুল যারা কাফির ছিলেন তাদের আরম্ভ করা। অর্থাৎ এই কথা পরিষ্কার যে আল্লাহর সন্তুষ্টি মকসদ ছিল না, মকসদ ছিল ভালো জীবন। আল্লাহর হুকুমও বুনিয়াদ ছিল না, বুনিয়াদ ছিল বিবেক। বিবেক দিয়ে ভালো জীবন গড়বার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চেষ্টা করলেন। নীতি যেগুলো ছিল, যেগুলো নিঃসন্দেহে ভালো নীতি ছিল, কারণ একজন নবী নবুয়তের আগেও খারাপ কাজ করেনও না, খারাপ কাজের সমর্থনও করেন না। এতে প্রমাণিত হয় যে হিলফুল ফুজুলের যেসব নিয়ম নীতি ছিল ওগুলো ভালো নিয়ম নীতি ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। কিন্তু 40 বছর বয়সে যখন নবুয়ত এলো, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জীবন সম্বন্ধে বললেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আমি তোমাকে গুমরাহ পেয়েছিলাম, পথভ্রষ্ট পেয়েছিলাম, অতঃপর হিদায়াত দিলাম। দাল, পথহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি পথহারা বলি তো সাধারণত এটা বুঝে যে খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, অনেক কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো খারাপ কাজ করেননি, কোনো খারাপ কাজের সমর্থনও করেননি, জাল হলেন কোন। কারণ আল্লাহর সন্তুষ্টির মকসদ নয়, বরং মকসদ ছিল ভালো জীবন। আর আল্লাহর হুকুম ভিত নয়, বরং ভিত ছিল বিবেক। আর এগুলো গুমরাহি দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এইটুকু পার্থক্য যে নিজের মনের ভিতরেও ওই হিলফুল ফুজুলের নীতি নিয়ে তৃপ্ত ছিলেন না। তার প্রমাণ ওই গায়ে যেতেন, ধ্যান করতেন, কষ্ট করতেন, কারণ কোথায় যেন বুঝতে পারছেন যে এটা আসল নয়, আর আসলের একটা অজানা সন্ধানে ছিলেন। বড় একটা তলব ছিল হিদায়াত পাওয়া। সেই হিসাবে ওয়াল শব্দের আরেকটা অর্থ আছে, বলা হয় হুব্বুন শাদীদ, কোন একটা জিনিসকে প্রচন্ড ভাবে চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবনের মধ্যেও দেখা যায় যেটা প্রচন্ড ভাবে একটা সন্ধান ছিল, কি যেন খুঁজছেন আর পাচ্ছেন না। কখনো গাড়ি গিয়ে থাকতেন, কখনো নির্জনতার মধ্যে যে এমন জন্ম অনুভূত যে যেন পাহাড় থেকে নিজেকে ফেলে দিই। বড় কষ্টের মধ্যে ছিলেন, কিছু একটা সন্ধানে ছিলেন।
হিলফুল ফুজুলের সমর্থন করছেন ঠিকই, কিন্তু মনের ভিতর একটা সন্ধান এবং একটা অতৃপ্তি নিয়ে আল্লাহ তাআলা হিদায়াত দিলেন। আর হিদায়াত কি দিলেন? যে আল্লাহর সন্তুষ্টি প্রথম কথা, ভালো জীবন নয়, আল্লাহর সন্তুষ্টি। আর দ্বিতীয় কথা, বিবেক দিয়ে একটা নিয়ম আবিষ্কার করা নয়, বরং আল্লাহর হুকুম দিয়ে জীবন গড়া। এই কথা প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ তাআলা প্রথমে দিয়েছেন ইবাদত। জীবনের মধ্যে অনেকগুলো শাখা আছে, প্রধান শাখা ইবাদতের, আর বড় একটা শাখা হচ্ছে হুকুকের, মা বাবার হক, প্রতিবেশীর হক, সন্তানের হক, নানান ধরনের হুকুকের মুআমালাতে ইত্যাদি আহকাম। বিবেক দিয়ে হুকুকের ব্যাপারে যেগুলো আছে ওগুলো অনেক সময় মানুষ বিবেক দিয়ে বুঝে ফেলে বা আবিষ্কার করে। সেজন্য মুসলিম সমাজের মধ্যেও হুকুক সংক্রান্ত অনেকগুলো আইন আছে যেগুলো মোটামুটি ভালো আইন, কিন্তু ইতিহাসে কখনো কোনো সমাজ পাওয়া যায় না যারা বিবেক দিয়ে ইবাদত আবিষ্কার করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু কোনোটাই আবিষ্কার করেছে। আর ইবাদতের আরেকটা বৈশিষ্ট্য, যেটা বুদ্ধি বা বিবেক দিয়ে আবিষ্কার করা কোনো উপায়ও নেই। ওযুর মধ্যে যদি খুফ থাকে, চামড়ার মোজা, মাসা করে নিলে চলে। সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে বুদ্ধি দিয়ে যদি হতো তাহলে পায়ের নিচে মাসা করার হুকুম হতো, কারণ সব ধুলাবালি তো পায়ের নিচে লাগে, কিন্তু মাসা করতে উপরে। কেন? বাস এইভাবে হুকুম, এইভাবে মেনে নিতে হবে। বুঝা আর বুদ্ধি দিয়ে আবিষ্কার করার কোনো উপায় নেই। বাতাস বের হয়ে গেল, আবার ওযু করতে হবে, চেহারা ধুতে হবে, মাথা মোছা করতে হবে, পা ধুতে হবে, হাত ধুতে হবে। যেখান থেকে ওযুটা ভাঙলো ওখানে কিছু করার দরকার নেই, বুদ্ধি দিয়ে আবিষ্কার করার কোনো উপায় নেই। যে ওযু ভাঙলো এক জায়গায় আর বানাচ্ছে আরেক জায়গায়, এইভাবে করতে হয়। অভিজ্ঞতা দিয়েও ইবাদতের কিছুই আবিষ্কার করা যাবে না। দুনিয়ার সব বিজ্ঞান মানুষ অভিজ্ঞতার বুনিয়াদের উপর আবিষ্কার করে, আর বহু বড় বড় মূল্যবান আবিষ্কার দেখে, অভিজ্ঞতা করে, পর্যবেক্ষণ, লক্ষ্য করে। আল্লাহ তাআলা বলছেন ফানজুর, দেখো। কিন্তু ইবাদত অভিজ্ঞতা দিয়ে আবিষ্কার করার কোনো উপায় নেই, মেনে নিতে হবে। বুড়ো বয়স্ক দাদা ওযু করতে বসেছেন, ওযু করলেন, ওযু করে উঠে যাওয়ার সময় একটু বাতাস বের হয়ে গেল, একটু শব্দও হলো। নাতি সাথে সাথে খিদমতে থাকে, বুড়ো দাদা যেহেতু একটু ধরে ধরে নিতে হয়। নাতি বললো যে দাদা বাতাস বের হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে, এই ওযুতে নামাজ হবে না, আপনি আবার ওযু করেন। দাদা বললেন যে আমি এরকম মসজিদে অনেক নামাজ পড়েছি, ওগুলো হয়েছে। কারণ দাদা বয়স্ক, অনেক বয়স, অনেক দিনের অভিজ্ঞতা, তো উনি এভাবে অনেক নামাজ পড়েছেন, সেগুলো হয়েছে, অতএব এটা পড়া যাবে। কিন্তু ইবাদত এমন জিনিস যে ওইটা অভিজ্ঞতায় প্রমাণিত হয় না, বিজ্ঞান হয়, কিন্তু ইবাদত হবে না। আল্লাহ তাআলা ইবাদতকে অগ্রাধিকার দিয়েছেন, হুকুকের আহকাম পরে এসেছে, ইবাদতের আহকাম আগে এসেছে। হুকুক নষ্ট করার কারণে গুনাহ হয়, কিন্তু হুকুক নষ্ট করার কারণে কেউ ইসলাম থেকে বাইরে চলে যায় না। নামাজ অস্বীকার করলে ও মুসলমানই থাকে না, হুকুক অস্বীকার করলে গুনাহগার হবে, কিন্তু মুসলমান তবুও থাকবে। ইবাদতের মূল্য বেশি, কারণ ইবাদত এমন জিনিস যেটা বিবেক বুদ্ধি দিয়ে আবিষ্কার করার নয়। সেজন্য ইবাদত দিয়ে আল্লাহ তাআলা হুকুমের উপর চলার মশ করেন, জাহানকে তৈয়ার করেন, যে ইবাদত করে করে আল্লাহর হুকুমের উপর চলা শিখো। এখানে কোনো বুদ্ধিরও দখল নেই, কোনো বিবেকেরও দখল নেই, এইভাবে করতে হবে। এইটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা হুকুকের ব্যাপারেও আহকাম দিয়েছেন, যেখানে মানুষ বুদ্ধি বিবেককে অনেক সময় খাটাবার চেষ্টা করে, কিন্তু এটা পরবর্তী। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন দিয়েছেন, আর দ্বীনের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। নবুয়তের পরে থেকেই আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠালেন, তখন ঈমানের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এতদিন যে ওই হিলফুল ফুজুলের বুনিয়াদের উপর মেহনত করছিলেন, সমাজের অন্যায় অত্যাচার দূর করবার জন্য ওইসব
একেবারে চুপ হয়ে গেলেন। এমন ধরনের যে মনে হবে যে সমাজ সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, এই সমাজে কিসব অত্যাচার চলছে এগুলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না, অথচ 23 বছর এই অন্যায় অত্যাচার দূর করবার চেষ্টা করেছেন। আর এখন এমন হয়ে গেলেন যে এই অত্যাচারগুলো অন্যায়গুলোর জন্য জানেনই না। খারাপ আচরণের মধ্যে মদ খাওয়া একটা বড় ছিল, আরবে খুব প্রচলন, অত্যন্ত ক্ষতিকর। বর্তমান দুনিয়াতে অনেক মুসলমান মদকে সরিয়ে দেওয়ার জন্য সমাজ থেকে চেষ্টা করছে। বর্তমানে এরকম সংগঠন আছে, ইউরোপে আমেরিকায় যেটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করেছেন, ধারণা করা যেতে পারে যে নিশ্চয়ই মদের বিরুদ্ধেও কিছু কথা ছিল, চেষ্টা করেছে নিশ্চয়ই, কারণ পরিষ্কার বোঝা যায় যে খারাপ জিনিস। অথচ নবী হওয়ার পরে সাহাবারা একাধিকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে এসেছেন যে মদ সম্বন্ধে আমাদেরকে পরিষ্কার একটা কথা বলে দিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনো যেহেতু এই ব্যাপারে হুকুম আসেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দেননি, এড়িয়ে গেছেন একাধিকবার। অথচ বিবেক যে খুব সহজে বোঝা যায় যেটা খারাপ জিনিস ছেড়ে দাও, কিন্তু হুকুম পাওয়ার আগে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের বিরুদ্ধে কথা বলেন। যেটুকু আল্লাহ তাআলা নাযিল করেছে ওইটুকুই। এমন অবস্থায় নামাজ পড়ো না যেন তুমি বুঝতে পারো না যে কি বলছো, ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, কিন্তু মাতাল অবস্থায় নামাজ পড়ো না। সাহাবারা নিজের আন্দাজ করেছেন যে মদ নিশ্চয়ই খারাপ, মাতাল অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আন্দাজ করা তো কোনো সমস্যাই নয়, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু জিজ্ঞেস করেছেন সাহাবারা যে মদ হারাম কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি। হুকুম আসার পরে হুকুম হচ্ছে হ্যাঁ হারাম, কিন্তু আগে উত্তর দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিবেক দিয়ে চলার জন্য পাঠাননি, হুকুম পৌঁছাবার জন্য পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন পুরা দুনিয়া থেকে বিবেক ভিত্তিক ভালো জীবন লক্ষ্যে যে মানুষ জীবন চলে, যেগুলো সভ্যতাগুলো গড়ে তুলেছে, এই সবগুলোকে মিটিয়ে দিয়ে ইবাদত ভিত্তিক অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়া, আর সেই জীবনের বুনিয়াদ হবে আল্লাহর হুকুম পালনের ভিতর দিয়ে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব নবীদেরকে এই কথা দিয়ে পাঠিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টিকে মাকসুদ বানাও, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে কিভাবে? আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। ওইটা ভিন্ন কথা যে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ভালো জীবনের ওয়াদা করেছেন, কিন্তু মওউদ অর্থাৎ ওয়াদাকৃত, মওউদ ভিন্ন জিনিস আর মাকসদ ভিন্ন জিনিস। মাকসদ হবে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যদি ভালো জীবন নাও পায় কোনো আপত্তি নেই, কারণ এটা আমার লক্ষ্য নয়। ইসলামের ফতোয়াতের আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কষ্টই করে গেছেন, জাহিরি ভাবে ভালো জীবনে কিচ্ছু পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরবর্তীতে ফতোয়াত এসেছে, সম্মান সম্পদ সব এসেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব সাহাবারা চলে গেছেন তারা এই জাহিরি জগতের ভালো জীবন কিচ্ছু পাননি, কিন্তু তারা তাদের জীবনকে ধন্য মনে করে গেছেন, কারণ আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। বীরে মাওনা যুদ্ধে সম্ভবত ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু উনার বুকে বর্ষা লাগলো, আর ওই বর্ষাতে উনি তাৎক্ষণিকভাবে প্রায় শহীদ হয়ে গেলেন। বুকে বর্ষা ঢুকলো আর উনি বললেন ফুস্তু বিরাব্বিল কাবা, জিতে গেছি কাবার রবের কসম। পরাজিত হয়ে গেলেন, হত্যা করে ফেললো। কোথায় জিতলেন? দুনিয়া জীবনের জিতের প্রথম শর্ত হলো বেঁচে থাকা। জীবনই শেষ হয়ে গেল, তুমি জিতলেনটা কোথায়? কারণ হার জিত না বাঁচার মধ্যে না ভালো জীবনের মধ্যে, হার জিত তো আল্লাহকে সন্তুষ্ট করার মধ্যে। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন চাচার আশ্রয়। চাচা বড় প্রভাবশালী ছিলেন, আর যেহেতু চাচার আশ্রয় ছিলেন তো ওনার কেউ কিছু বলতো না। বাকি মুসলমানরা নির্যাতনের মধ্যে কষ্টের মধ্যে ছিলেন।
উনি নিজে একজন নিরাপদ, অথচ বাকি মুসলমানরা কষ্টের মধ্যে। এই নিরাপদ থাকাও ওনার কাছে ভালো লাগলো, বরং ওই কষ্ট মুসিবতই বেশি ভালো, কারণ বাকি আবিদরা এইটার মধ্যেই আছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন ওয়ারকাউ মার রাকিঈন, রুকু করো রুকুওয়ালাদের সাথে। তাদের মনও এরকম ছিল যে আমি আল্লাহর ইবাদত করব বাকি ইবাদত ওয়ালাদের সাথে। তারা যদি কষ্টের মধ্যে থাকে তো আমিও তাদের সাথে কষ্টের মধ্যেই থাকবো। আমি একা একজন আরামে কেন থাকবো, নিরাপদ কেন থাকবো? এটা ভালো লাগলো, কারণ নিরাপত্তা ওনার লক্ষ্য নয়, ভালো জীবনের লক্ষ্য নয়, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য। যারা আল্লাহকে সন্তুষ্ট করছে আমি তাদের একজন হব, কোনো ব্যতিক্রম না। উনি চাচার কাছে গেলেন আর গিয়ে বললেন যে আমি আপনার আশ্রয়ে থাকবো না। চাচা বললেন কেন? আমি আশ্রয়ের হক ঠিক মতো আদায় করিনি নাকি? উনি বললেন না, আপনি আশ্রয়ের হক খুব সুন্দর ভালোভাবে আদায় করেছেন, কিন্তু আমি আপনার আশ্রয় আর থাকতে চাই না। চাচা বললেন যে তাহলে এটা ঘোষণা করো বাজারে গিয়ে। চাচা সহ বাজারে গিয়ে ঘোষণা করলেন যে আমি এতদিন আমার চাচার আশ্রয় ছিলাম, চাচা আশ্রয়ের হক খুব সুন্দর আদায় করেছেন, কিন্তু এখন থেকে আমি এই আশ্রয় ফিরিয়ে দিচ্ছি, ওটা আশ্রয় থাকছি না। তারপর চাচা চলে এলেন। ওই বাজারে কিছুক্ষণ পরেই কবিতার মজলিস বসেছে। প্রাচীন আরব কবি আইয়ামে জাহিলিয়াতের কবি লাবিব মজলিস বসেছে, আর সে কবিতা পড়ছে। সবাই যেরকম মসজিদ থাকে সবাই বাবা দেয়, তো কবিতা পড়লো আলা কুল্লু মা খালাল্লাহি বাতিলা, আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব মিথ্যা। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওখানে ছিলেন, উনি বললেন সত্য বলেছেন। তারপরে দ্বিতীয় লাইন বলল ওয়াকুল্লুন নাঈম লা মুহাল যাইলা, সব নিয়ামত নিঃসন্দেহে শেষ হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু বললেন মিথ্যা বলেছেন, জান্নাতের নিয়ামত শেষ হয় না। সে খুব রেগে গেল, কে রে আমার কথা কবিতার উপর কথা বলে, মারল ঘুষি। তার এটা তার সম্মানে আঘাত লেগেছে যে আমার কবিতাকে মিথ্যা বলছে, খারাপ বলছে, মারল ঘুষি জোরে। আর এই ঘুষি লেগে ওনার চোখের পুরো প্রায় পড়লো, ফুলে গেল, একটু নীল হয়ে গেল। এই অবস্থায় উনি আসছেন। কিছুক্ষণ পরেই চাচার সাথে দেখা হলো। চাচা ওনার চোখের যা দেখলেন, কি হয়েছে, মেরেছে। চাচা বললেন যে ভাতিজা, তুমি যদি আমার আশ্রয়ে থাকতে তাহলে এর ঘটনাটা ঘটতো না, নিরাপদ থাকতে। ওসমান রাদিয়াল্লাহু উত্তর বললেন যে আমার অপর চোখও তো এটারই আকাঙ্ক্ষী, আমি মোটেই দুঃখী নয় এই ব্যাপারে, মোটেই দুঃখিত না, বরং আনন্দিত। ভালো জীবন চাচ্ছেন না, আল্লাহ সন্তুষ্টি চাচ্ছেন। আর ওনার কাছে মনে হচ্ছে যে অন্যান্য মুসলমানদের মতো মার খাবার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি বেশি, অতএব আমি ওইটাই চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গেছেন যে আমি ভালো জীবন চাই না, আল্লাহর সন্তুষ্টি চাই। আর ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে উনার ইন্তেকালও হয়ে গেছে। তো ভালো দিনগুলো উনি পাননি, কিন্তু কারো কাছে এই কথা মনে হচ্ছে না যে ওনার চেষ্টা ব্যর্থ হলো, কারণ দুনিয়াতে ভালো জীবনের কোনো উদ্দেশ্যই ছিল না, লক্ষ্যই ছিল না। আল্লাহ সন্তুষ্টি লক্ষ্য ছিল, ওটাই পেয়েছেন, ওটাই বড়। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে ভালো জীবনের বুনিয়াদকে ভেঙে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির বুনিয়াদকে প্রতিষ্ঠিত করতে, আর বিবেক ভিত্তিক, বুদ্ধি ভিত্তিক জীবনকে মিটিয়ে দিয়ে আল্লাহর হুকুম ভিত্তিক জীবনকে প্রতিষ্ঠিত করতে। যেহেতু ভালো জীবন আগের লক্ষ্য ছিল, বিবেক বুদ্ধি ভিত্তিক জীবন লক্ষ্য ছিল, আল্লাহ তাআলা ওইটাকে দাল বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর হিদায়াত কি? আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে, আর আল্লাহ হুকুম পালনের মাধ্যমে, এটা হিদায়াত। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকেও দিন দিয়েছেন। আল্লাহর পথে বেরোয় আমরা আমাদের জীবনের ভুল বুনিয়াদকে ভেঙে মিটিয়ে দিয়ে শুদ্ধ বুনিয়াদের উপর জীবনকে আবার গড়ি। ভুল বুনিয়াদ কি? যে আমরা ভালো জীবন চাই। হিন্দু, মুসলমান, নামাজি, বেনামাজি সবাই চায় ভালো জীবন। ভালো জীবনের হিন্দু যে ভালো জীবন চায়, একজন নামাজি যে ভালো জীবন চায়, এই দুই ভালো জীবনের মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। হিন্দুর কাছে ভালো জীবন মানে হচ্ছে সচ্ছল, সম্মানের সাথে ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে বেশ ভালোভাবে জীবনযাপনটা কাটিয়ে দেবো, এটাই হিন্দুর কাছে ভালো জীবনের সংজ্ঞা। সচ্ছলতা চাই, স্বাস্থ্য চাই,
সম্মান চাই, ছেলে মেয়ে সবাইকে ধারে কাছে চাই, ভালো জীবন পেয়ে গেলাম। মুসলমানের কাছেও ভালো জীবনের ওই একই সংজ্ঞা। এই ভালো জীবনকে লক্ষ্য বানিয়ে নামাজও পড়ছি, রোজাও রাখছি, কিন্তু লক্ষ্য ভালো জীবন। এই লক্ষ্যকে ত্যাগ করা, কুরবান করা, আর নতুন করে লক্ষ্য বসানো যে আমার ভালো জীবন লক্ষ্য নয়, আমার লক্ষ্য আল্লাহর সন্তুষ্ট। আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হন, সে কিছুই যদি না পায় কোনো আপত্তি নেই। কিন্তু যে ভালো জীবনকে লক্ষ্য বানাই, মানুষ নেক আমল করবে কিন্তু অসন্তুষ্ট থাকবে। কখনো কখনো এরকম উক্তি পাওয়া যায়, মনে করা যায় যে দুজন লোক কোনো সরকারি চাকরি করে, একজন খুব অসৎ, ঘুষ খান, ঘুষ দেন, তো ঘুষ টুস বড় হাতে নিলেন আর বড় হাতে দিলেনও, তো প্রমোশনও হলো। আর ধীরে ধীরে যখন রিটায়ার করছেন তো বড় বাড়িতে থাকেন, সম্পদও আছে, আর টাকা পয়সা যদি থাকে তাহলে তো মান সম্মানও থাকে। মসজিদকেও চাঁদা দেবেন, মাদ্রাসাকেও চাঁদা দেবেন, ক্লাবকেও চাঁদা দেবেন, সবাই খাতিরও করবে। অপরজন মুত্তাকি পরেজগার, ঘুষ খেলেনও না, ঘুষ দিলেনও না, প্রমোশনও হলো না, আর ছোটখাটো ভাঙা একটা বাড়িতে থাকেন, কেউ তাকে চেনেও না, আর এইভাবেই চলছে। কখনো কখনো নিজে বা তারই মতো আরেকজন বলে এই জমানায় দিনদারের কোনো কদর নেই। যে কথাটা বলল আল্লাহ তাআলা যদি ধরেন তো এই কথার পরে তো সে মুসলমানই থাকে না। সারা জীবন হালালের উপর চলল আর মহব্বার সময় কুফরি কথা বলে গেল। কেন? যে সেও ভেবেছিল যে হালালের পথে চলে আর সে বড় বাড়ি পাবে। ভুল বুঝেছে। হালালের পথে চলে আল্লাহর সন্তুষ্টি পাবে, বড় বাড়ি পাওয়ার কোন নিশ্চয়তা নেই। আল্লাহর সন্তুষ্টির নিশ্চয়তা আছে। যদি আল্লাহর সন্তুষ্টি তার মকসদ থাকতো তাহলে সে দুনিয়া থেকে সন্তুষ্ট বিদায় নিত, যে আমি হালাল খেয়েছি, বাচ্চাদেরকে হালাল খাইয়েছি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আশা করে আমার উপর সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, আর কিছু চাই না। কিন্তু সে চলেছে হালালের উপর, আল্লাহর হুকুম পালন করেছে, আর আশা করেছে ফাসিকের মতো ভালো জীবনের, বড় বাড়ি গাড়ি। দিন এটার ওয়াদা করেছে, দিন ওয়াদা করেছে আল্লাহ সন্তুষ্টি। জীবনের বুনিয়াদ ভুল, আমল ভালো, ভালো আমল করার পরেও দুনিয়া থেকে বিদায় নিচ্ছি কোন অবস্থায় বলা মুশকিল। আল্লাহর পথে বেরোয় বড় জবরদস্ত মেহনত করে আমার জীবনের মকসদকে ঠিক করতে হবে। আমি যে হালাল খাচ্ছি এই আশার উপর নয় যে হালাল যদি খাই তাহলে বুড়ো বয়সে আল্লাহ তাআলা আমাকে অনেক টাকা দিয়ে দেবেন, বরং এই আশায় যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে। পরবর্তীতে যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও ভালো জীবন দিয়ে দেন, ওটা অতিরিক্ত, না হলেও আপত্তি নেই, পেলে ভালো। সাহাবারা দুনিয়া ভালো জীবন যারা পাননি তারা কোনো আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে যান, বড় অসন্তুষ্ট গিয়েছে। ওটা আমার লক্ষ্য ছিল। বরং কখনো কখনো ভালো জীবন পেয়ে গেলে দুঃখিত হয়েছেন, চিন্তিত হয়েছেন। খাবাব রাদিয়াল্লাহু আনহু বড় কষ্ট করেছেন। আগুনের উপর ওনাকে শোয়ানো হতো, ওনার রক্ত চর্বি দিয়ে আগুন নিপ্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনার কোমর দেখালেন, ওমর অবাক হয়ে বললেন যে এরকম তো কোমর কারো দেখি। কিন্তু পরবর্তীকালে যখন ফতোয়াত এসেছিল, আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, সবই এসে দুনিয়ার ভালো জীবন। ওই ভালো জীবনে উনি দুঃখ করতেন আর এই কথা বলতেন যে এমন না হয় যে হাসরের দিনে আল্লাহ তাআলা বলে দেন আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা, তোমাদের পাওনা যা ছিল দুনিয়াতে পেয়ে গেছো, ভোগ করে ফেলেছো, এখানে তোমার কোনো পাওনা নেই। এই আয়াত কাফিরদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে নয়। কিন্তু তবুও নিজের ব্যাপারে এটার ভয় করতেন। আমি যে এত কষ্ট করলাম আর দুনিয়াতে এখন এত ভালো জীবন পেয়ে গেছি, আল্লাহ তাআলা যদি বলে দেয় যে তোমার ভালো যা কিছু করে তা পাওয়ার জন্য তুমি দুনিয়াতে পেয়ে গেছো, আর কি? ভয় করতেন। অর্থাৎ দুনিয়ার ভালো জীবন চাইতেন না, বরং এইভাবেই তার জীবন কাটিয়ে দিতে চেয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে এসেছেন, ওনার সামনে খাবার দিয়েছে কয়েক পদের। ওনার সাথী ছিলেন, ওই কয়েক পদের খাবার দেখে কাঁদতে লাগলেন আর ওনার সঙ্গীকে জিজ্ঞেস করলেন যে তুমি কি ভেবেছো যে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে এসব জিনিস দিচ্ছেন?
যদি এগুলো সন্তুষ্টিরই প্রমাণ হতো, লক্ষণ হতো, তাহলে যার উপর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট ছিলেন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকেই বেশি দিতেন। নিজের প্রিয়জনকে তো দিলেন না, আমাকে দিচ্ছেন। আমার তো ভয় হয় আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের লিস্ট থেকে আমি বহিষ্কৃত হয়ে গেলাম কিনা, ভয় লেগেছে। বরং ওই কষ্টের জীবনই চেয়েছেন, কারণ মকসদ আল্লাহ সন্তুষ্টি। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করার তৌফিক নসিব করুক, আমরা যেন আমাদের জীবনে বুনিয়াদকে শুদ্ধ করি। আজ আমরা অনেকেই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই ইত্যাদি, কিন্তু লক্ষ্য ভালো জীবন। আর ভালো জীবন না পেলে নিজেকে বড় ব্যর্থ মনে করি, এমনকি মনে করি যে আমার ইবাদত বোধহয় কবুল হয়নি। এত যে নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, যদি ভালো জীবন এখনো পেলাম না, তার মানে আমার নামাজও হয়তো কবুল হয়নি, আমার রোজাও কবুল হয়নি। অথচ কবুলিয়তের এগুলো কোনো লক্ষণই নয়। মাপ তো হচ্ছে আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা। আল্লাহর পথে বের হয়ে আল্লাহ সন্তুষ্টি জীবন অর্থাৎ এবাদতের জীবন গড়ার চেষ্টা করি, যে আমার জীবন এবাদত হবে। ভালো জীবন হয় এবাদত, আর এবাদতের বুনিয়াদ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। এই যে আল্লাহর পথে বেরোই, আমার জীবনের ভিতকে পরিবর্তন করি, ঠিক না ইনশাআল্লাহ? এই জন্য হিম্মতকে বলি ইনশাআল্লাহ, যে চিল্লার জন্য 3 চিল্লার জন্য কে কে তাইয়ার, যত তাড়াতাড়ি সম্ভব বলি ইনশাআল্লাহ।